নমস্কার, আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। মধ্য গগনে গনগনে সূর্য, গরমে একদম হাঁসফাঁস করছি। কে বলবে বর্ষাকাল? বৃষ্টিও হচ্ছে, আবার রোদও উঠছে কড়া করে। তখন আর গরমে তেষ্টানো যাচ্ছে না। এরকম হাঁসফাঁস করা গরমে দুপুরের পাতে কিন্তু একটু হালকা জিনিসই আমাদের পছন্দ। তো আজকে এরকমই একটা হালকা রান্না, কিন্তু খুব মুখরোচক। পদটির নাম দিয়েছি বেগুনের রায়তা। বেগুনের রায়তা বানানোর জন্য আসুন দেখে নিই আমি কি কি নিয়ে নিয়েছি। আমি এখানে বোটা শুদ্ধ বেগুন ফালি করে কেটে নিয়েছি নুন হলুদ, সাথে নিয়েছি টক দই, ধনে জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি আর কালো সর্ষে। এছাড়াও নিয়েছি কারি পাতা ও কাঁচা লঙ্কা। আমি ফালি করা বেগুনগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। বেগুনের টুকরোগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। আমি নুনটা হাত দিয়েই দিচ্ছি, হাত দিয়ে না দিলে ঠিক আন্দাজটা বুঝতে পারি না। আর সামান্য একটু হলুদ দিচ্ছি, বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। এই রান্নাটি আমি সাদা তেলেই করে নিচ্ছি। রান্নাটি শুরু করে দিলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য। বেগুনগুলো আমি ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল নিলাম। একটু বেশি করেই নিলাম, কেন বেগুনে তেল টেনে নেবে। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুনটা ছেড়ে দেব ভাজার জন্য। বেগুনগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সবকটা বেগুন একসঙ্গে ভাজা যাচ্ছে না, আমি দুভাবে ভেজে নিচ্ছি। সবকটা বেগুনই ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরকম বেগুন ভাজা দিয়ে ঘি দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যায়। ওই তেলেই আমি সর্ষে ফোড়ন দেব। আমি হাত দিয়েই দিচ্ছি, তাহলে পরিমাণটা বুঝতে পারবো। নিয়ে নিচ্ছি কারি পাতা, এছাড়াও আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিতে রঙটা ভালো হবে। গ্যাস ওভেনটা কম করে নিয়ে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কয়েকটি কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম। এবার এই ফোড়নের মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি।
টক দই দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবো না, একটু নুন নিয়ে নিচ্ছি, একটু চিনি 1 চামচ, আর নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে রঙটা খুব সুন্দর আসবে। কাঁচা লঙ্কা তো আমি দিয়েইছি। এছাড়া আমি ভাজা মশলা 1 চামচ নিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে দইটা মিশিয়ে নেব। একদম ফুটে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করেই কিন্তু নামিয়ে ফেলবো। খুব বেশি ফোটাবো না, তাতে বেগুন ভেঙে যেতে পারে। তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। এবার পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেছে বেগুনের রায়তা। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আটপৌরে হেসেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য রান্না নিয়ে। নমস্কার।